তুমি কে? ড্যানি। আরে না, তুমি ড্যানি না, তুমি একজন টেররিস্ট। সত্যি করে বলো তুমি কি? এই মাথাটা গেছে। আরে তোমার গলার লকেটটা কোথায়? লকেট ভিতরেই কোথাও থাকবে। নেই, তোমার লকেট ভেতরে নেই, কারণ ওই লকেটটা মিনিস্টারের মার্ডার স্পটে পাওয়া গেছে আর আমি ওটা দেখেছি। তোমার লকেট ওখানে কিভাবে গেল? আমার লকেট ওখানে কিভাবে? এই বেশি নাটক করো না, আসলে তুমি ড্যানি নও। আজ অব্দি যতগুলো মার্ডার আরে, হচ্ছে তার সোফি- পিছনে তুমি আছো। এখনই আমি পুলিশের কাছে গিয়ে তোমার সম্বন্ধে সবকিছু বলে দেবো। সোফি দাঁড়াও। এই, ওই মার্ডারগুলোর পিছনে আমার হাত রয়েছে, তুমি এটাই জানতে চাইছো তাই না? হ্যাঁ, ওই 3টে মার্ডার আমি করেছি, আর এবার আমার মার্ডারের লিস্টে তোরও নাম চলে আসবে। Okay. Hello? You are police? হ্যাঁ, শেক ওয়েল বিফোর ইউজ কথাটা ওষুধের জন্য, বন্দুকের জন্য না। আর এমনিতেও ক্লাইম্যাক্সের পরে পুলিশ আসার যে ট্রেন্ড ছিল সেটা এখন একদম বদলে গেছে। আমিও সিনেমা দেখি, বুঝেছিস? জঙ্গলের হাতির দাঁত থেকে শুরু করে ছত্রপতির ভেঙ্কটেশ্বর স্বামীর মুকুটের কোন রকম অ্যান্টিক পিস ছাড়ো না তোমরা। অফিসার। প্রেজেন্ট স্যার। চন্দ্রমৌলি স্যার, এই সিকুয়েন্সে তোর কি রোল বল? এই সিকোয়েন্সে আমি একজন অফিসার স্যার। ছি 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 ছি, একটু সিনেমাটিক্যালি ভেবে দেখ। সিনেমা দেখিস না নাকি রে? ওয়ান্টেড ওয়ান্টেড ওয়ান্টেড। ইয়েস, তুই ওয়ান্টেডের সালমান খান, বুঝলি? থ্যাংক ইউ স্যার। আর আমি প্রকাশ রাজ। যদি ভুল কিছু হয়ে যায় তাহলে মরার সিন আমায় দিয়ে ফুল ফেস হিরো হয়ে যাও তুমি। একটু একটু মাইন্ড ব্লক করা ওই লোকটাই হলো আমার বস। স্যার। অফিসার স্যার, যখন এখানে ফায়ারিং হচ্ছিল তুমি কোথায় এই ছিলে? তো স্যার টেবিলের নিচে লুকিয়ে ছিলাম। ছিলে? না স্যার, তাহলে? আপনি স্টাইল মেরে ফায়ারিং করছিলেন, আমার খিলাড়ি ফিল্মের ক্লাইম্যাক্স মনে পড়ে গিয়েছিল। ওদের কাছে বেশি বাজেট ছিল তাই ওরা পায়রা উড়িয়েছিল, আপনার কাছে কম ছিল তাই কাগজ উড়িয়েছি। হ্যাঁ, হঠাৎ করে শেয়ারের কথা মনে পড়ে গেল। এ ববি, শেয়ারের ডিভিডি পাঠা ভাই।
আচ্ছা, অ্যানাউন্সমেন্ট করেছিল 2 মাস হয়ে গেছে, এখনো রিলিজ হয়নি? দূর বাবা, যশ চোপড়া তো আমির খানকে গল্প শোনাতে 6 মাস লেগে যাবে, আর ঐশ্বর্য রায় জামা বানাতে আরো 6 মাস লাগবে। এআরএমের মিউজিকের জন্য তো 1 বছর লাগবেই। তা তো লাগবেই স্যার। বাবুকে ফাইট সিকোয়েন্স হংকং এ শিখতে 6 মাস লাগবে, তারপর পার্টির তরফ থেকে যুবকদের উত্তেজিত করতে আরো কিছু সময় লাগবে, সব সময় 5-6 বছর তো নিশ্চয়ই লাগবে স্যার। যাই হোক, আমির খান এত বড় গ্যাপ দিয়ে আমার মতো ফ্যানকে খুব বেশি ডিসঅ্যাপয়েন্ট করছেন। আমার মতো ফ্যান কেউ। ঠিক আছে ববি, ডিভিডি রিলিজ করলে পাঠিয়ে দিস। আরে অরিজিনাল নেই, পাইরেটেড স্যার। আরে আমার কাছে সব চলবে রে। পাইরেসি কি চলবে স্যার? আরে ববি, পাইরেসি যদি না হয় তাহলে মার্কেটটা চলবে কি করে, আর আমার মতো ফ্যানরা ছবি দেখবে কি করে? তুই সব চিন্তা করিস না, যখনই রিলিজ করবে তুই পাঠিয়ে দে। ঠিক আছে স্যার, পাঠিয়ে দেবো। ওকে ববি, বাই। স্যার হুম? ডিসিপি লাইনে আছেন। এখানে তো ঝুঁকে থাকা, ওখানে দেখা যাবে না। তুই স্টাইল করে মোবাইলটা দে। এই, এটা কি হলো? এটা আমার স্টাইল। ওকে, হ্যালো, হ্যাঁ বলুন স্যার। ইয়েস স্যার, আই ওয়ান্ট টু রিওপেন দ্য কেস। শিওর স্যার, কপ অ্যান্ড কপ। স্যার কি হয়েছে স্যার? কোনো কেস রিওপেন করছে? বিজনেসম্যান সঞ্জয় আরিয়া কিভাবে মারা গেছিল? সুইমিং পুলে কার্ডিয়াক ব্রেক হয়েই। সিনথিয়া আর থাই মিনিস্টার? ওগুলো অ্যাক্সিডেন্ট ছিল স্যার। ওটা অ্যাক্সিডেন্ট ছিল না। এসব কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? তুমি আমায় মারতে চাইছো কেন? সঞ্জয় আরিয়া, মিনিস্টার আর বড় বড় লোকেদের তুমি কেন মেরেছো বলো? গুড মর্নিং কপ। এই চন্দ্রমৌলি, স্যার বাড়িটা তো দারুণ, বল। ইয়ার এমন কি স্যার, আপনি বললে আমি বানিয়ে দেবো। এটা কিভাবে? আজকাল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভিলেনের খুব অভাব পড়েছে স্যার। যদি আপনি চুল কেটে হিরোর মতো রেডি হয়ে যান তাহলে আমি আপনাকে বড় হিরো বানিয়ে দেবো। মানে হিরো সেক্রেটারি যেমন হয়? হ্যাঁ স্যার। এত প্রাইভেট সিকিউরিটি, ক্লোজ সার্কিট ক্যামেরা, ইলেকট্রিক ফেন্সিং থাকা সত্ত্বেও কারোর ভেতরে ঢোকা অসম্ভব ব্যাপার। সিনেমার অক্ষয় কুমার তো নয় যে দড়ি ধরে সোজা উড়ে ভেতরে ঢুকে আসবে। বুঝতে পারছি না, ও বাইরে থেকে ভেতরে ঢোকার জন্য কোনো না কোনো লিঙ্ক তো কাজে লাগিয়েছে। A cool, cool, angry young man, Superman of Mumbai. হ্যাঁ? গুরুজি, পেট ভরে খাও তো? সুপার ভাই। খেয়ে দিয়ে তোমরা শান্তিতে ঘুমাও তো, তাই তোমার বস পটল তুলেছে। 1, 2, 3, আমি একটা বদমাশ, বদমাশ। নিজের কাছে নিজের রাজা মন্ত্রী, মন্ত্রী। দিনে আর রাতে জোরদার বাজাবো। দিন আর রাত কেন স্যার, আপনার এত স্টেমিনা যে কোনো সময় করতে পারেন। ওকে দেখ না কেমন সুইমিং করছে। স্যার ওর সাথে আরো দুটো মেয়েও আছে, আমাদের রেকর্ডে লেখা ছিল। ওই মেয়েগুলো এখানেই কোথাও আছে, ভালো করে দেখ চন্দ্রমৌলি। তাই নাকি স্যার? তাহলে তো খুব মজা হবে স্যার। এছাড়া ওর মার্ডারের সময় এরা দুজন সামনে ছিল না, কোথায় যেতে পারে? জানি না স্যার। Babes, get me my drinks and cigars. ওকে ডার্লিং। দুটো আইটেম যাচ্ছে, দেখেছো তো? হ্যাঁ চলে যাচ্ছে স্যার। যাই হোক, এদের দুজনের থেকে তো শ্রী বেশি সুন্দর। এই শ্রী আবার কে স্যার? শ্রীদেবী। শ্রীদেবী? হ্যাঁ। হিরোইন শ্রীদেবীকে শ্রী বলে ডাকেন আপনি, কোন আর এতই ক্লোজ স্যার? শ্রীদেবী 2 পিস করে সামনে, আর আমিও না সামনে। 2 পিসের শ্রীদেবীকে আপনি কিভাবে দেখেছিলেন স্যার? হিম্মতওয়ালা। সিনেমায়? এখানে স্ক্রিন আর এখানে আমার সিট। হ্যাঁ? আপনার জীবন তো সিনেমা হলেই কেটেছে। নয়তো আমি বালকনিতে জন্মেছি। আমাদের অপরাধী কোথা দিয়ে আসতে পারে বলো তো? আপনি বলতে পারবেন স্যার। হুম? হুম? ওই নাগরাজ, ওই তোর করা অপরাধের জন্য মা, দিদি, ভাই, ছোট ভাই, আঙ্কেল, আন্টি, দাদু, ঠাকুমা সবার জীবন শেষ হয়ে গেছে। মা কালী বলছি, মা কালী তোর মুন্ডু কেটে রেখে দেব। আপনি কি কারো মুন্ডু কাটবেন? আমার কথা শুনুন স্যার, আমাদের ইন্ডাস্ট্রিতে হিরো রিভেন্সের জন্য এত ভালো স্টোরি আর পাবে না স্যার। এত ওভার অ্যাক্টিং করলে হবে না স্যার, ন্যাচারাল অ্যাক্টিং করুন মিঠুনদার মতো করে।
মেরে ফেলবো। তাপস বলের মতো বলুন স্যার। আরে ওর কাছে ডায়ালগ না এক্সপ্রেশন থাকতো ভাই। তাহলে সানি দেওয়ালের মতো করুন স্যার। আরে ওর এক্সপ্রেশনটা ঠিক কেমন ছিল রে? Hey, who the hell are you? Guards! Guards! Oh! কি হলো স্যার, সঞ্জয় আরিয়া কি স্কিপিং করছে? না রে, ওদের দুজনে মারপিট হচ্ছে। আপনিও তো ন্যাচারাল ডিসুম 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 করেই মারেন তাই না? আমাকে কি পাগল হয়েছিস? ওরা দুজন আছে আর আমি একা। জয়েন করবি নাকি? বাদ দিন স্যার, আমিও স্কিপিং শুরু করি। অন্তত 100টা করিস। তারপর ও ওখান থেকে জাম্প করেছে। তাই বুঝি? ও ওকে সুইমিং পুলে জাম্প করে মেরেছিল। পুলিশ হার্ট অ্যাটাক ধরে নিয়েছিল। এবার কি বুঝলি? ছে, কি হলো স্যার, আমার মতো গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট পেয়ে কি আপনি সুইসাইড করে মরে যেতে চাইছিলেন নাকি? আরে সেরকম কিছু না, একটা ভালো চাকু পেয়ে গেলে একবারেই